মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের অন্তর্ভুক্ত গৌরবঙ্গ ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা হয়ে গেল বুধবার। এদিন সন্ধ্যায় সভা অনুষ্ঠিত হয় পুরাতন মালদার শাহপুর এলাকার এক বেসরকারি হোটেলে। আমন্ত্রিত অতিথি হিসাবে হাজির ছিলেন জেলাশাসক রাজেনবীর সিং কাপুর, ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুরী, মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা। এছাড়া উপস্থিত ছিলেন গৌরবঙ্গ ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তা সহ সাধারণ সদস্যরা। তাদের উপস্থিতিতে এদিন সংগঠনভুক্ত ডেভেলপার্সরা তাদের বিভিন্ন সমস্যা, অভাব, অভিযোগ নিয়ে আলোচনা করেন। বিশেষ করে ডেভেলপার্সদের উপর চাপ সৃষ্টি করে তোলাবাজির অভিযোগ তুলে সরব হন এবং এর বিরুদ্ধে আগামী দিনে প্রশাসনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন। প্রচুর প্রতিষ্ঠিত ক্লাব আছে যারা আমাদের ডেভেলপারদের উপরে চাপ সৃষ্টি করে কাজ বন্ধ করে মোটা আদায়ের টাকা আদায় করে থাকছে, কিন্তু আজকের পর থেকে পৌরসভার অধীনে কোনো ক্লাব যদি আমাদের অ্যাসোসিয়েশনের কোনো ডেভেলপারের উপরে টাকা নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে, তাহলে আমরা এই ধরনের তোলাবাজির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা প্রশাসনের দ্বারস্থ হতে বাধ্য হব। তাই তো মেম্বাররা আপনারা কি বলছেন? এদিন গৌরবঙ্গ ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখতে উঠে ইংরেজবাজারের বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক অম্লান ভাদুরী বক্তব্য রাখতে গিয়ে প্রমোটার এবং পলিটিক্যাল লিডারদের নেক্সাস নিয়ে উষ্মা প্রকাশ করেন এবং সেই নেক্সাস থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। আপনারা অনেক বিষয় বললেন যে মিউনিসিপ্যালিটির ট্যাক্স, বিএলআর অফিসে কিছু অসুবিধা, সবটাই ঠিক আছে, কিন্তু বিষয়টি আমার যেটা মনে হয়েছে যে প্রমোটার এই শব্দটা আর সঙ্গে পলিটিক্যাল লিডার, এই দুটো সেকশনই সমাজের অন্য মানুষরা একটু অন্য চোখে দেখছে, যে কোনো কারণেই হোক, আমরা যতই বড় বড় কথা বলি। এবং আমাদের যে নেক্সাসটা এতদিন ধরে মানুষ যেটা দেখে আসছে, পলিটিক্যাল নেতা উইথ প্রমোটার, এইটা কিন্তু মানুষের চোখে ভালো ঠেকছে। এটা আমরা যতই অস্বীকার করি, যতই আমরা নিজেদের সমাজসেবী বলি, এটাই বাস্তব। এই জায়গাটা থেকে রিকভারি হতে হবে। এদিন গৌরবঙ্গ ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভার একেবারে শেষ দিকে বিগত বছরগুলির মতো এবারও সিলেকশনের মাধ্যমে নতুন কমিটি গঠনের কথা ঘোষণা করা হয়, কিন্তু তা মানতে অস্বীকার করেন সংগঠনভুক্ত সদস্যদের একাংশ। তাই প্রস্তাবিত নতুন কমিটি গঠন না করে পুরনো কমিটি আপাতত কার্যকর রাখার কথা ঘোষণা করা হয়। যে কমিটি আমাদের এখানে তৈরি করলো, এই কমিটি মানে আমাদের চাই যে ইলেকশন ডিক্লেয়ার হবে। আমরা সিলেকশন এটা মানি না। এখানে উজ্জ্বল বাবুকে দিয়ে আলাদা লিস্ট তৈরি করে ওরা করে দিল, ডিক্লেয়ার দিল, সেই ডিক্লেয়ার আমরা মানছি না। এখানে ইলেকশন হয়ে গৌরবঙ্গ হবে। তাহলে ডিএম সাহেবের সামনে না, আমরা তো বিধায়কের সামনে হলো। আপনার এখানে টোটাল ভিডিও করা হয়েছে জুমে, কতজন হাত তুলেছে কতজন তুলেননি। আমরা মেম্বার আছি। আমি মানে মানবেন না কেন? কারণটা কি? আমাদের কমিটি হয়নি, পছন্দ হয়নি। আমরা কে ইনফরমেশন, কোনো মিটিং ডাকাইনি, মিটিং ডাকে সদস্যরাকে জানাইনি যে এই কমিটি তৈরি হবে। এই জন্য আমরা ইলেকশন চাই। আজকে আমাদের একটা 6th অ্যানুয়াল জেনারেল মিটিং ছিল। এটা মোটামুটি 2-2.5 মাস আগের থেকে আমরা গ্রুপে দিচ্ছি। ডেটে অ্যানুয়াল জেনারেল মিটিং আছে, অফিসিয়াল প্রোগ্রাম আছে, ফাংশন আছে, খাওয়া দাওয়া আছে, এই বিষয়গুলো আমরা দিচ্ছি। এখন ব্যাপার হচ্ছে, আমরা তো আগের বার পর্যন্ত সিলেকশনেই আমাদের কমিটি হয়েছিল, তাতে কোনো সমস্যার সৃষ্টি হয়নি। তো এইবার দেখছি অনেকেই আমাদের এই কমিটিকে মানছে না, এই সিলেকশন কমিটিটা মানছে না। তারা চাইছে ইলেকশন হোক, ভালো কথা, আমি তাদেরকেও ওয়েলকাম জানাচ্ছি। তারাও আমাদের সদস্য। তারা যদি বলে যে না, বেশিরভাগই যদি বলে যে না এটা ইলেকশন হবে, তাহলে ইলেকশনই হবে, কোনো অসুবিধা নাই। নিয়ম অনুযায়ী, নিয়ম নীতি মেনে ইলেকশন হবে। 1 বিঘা জমি চাষের খরচ সর্বসাকুল্যে 30,000, আর এই 30,000 টাকা খরচ করে উন্নত প্রজাতির পেঁপে চাষের মাধ্যমে বছরে 2 লক্ষ টাকার লাভের মুখ দেখছেন মালদার রতুয়ার এক প্রগতিশীল পেঁপে চাষি। তার নাম শিশু ওয়ার্ড, বাড়ি রতুয়ার বাহিরকাপ গ্রামে।
তিনি বহুদিন ধরে বিদেশি জাতের রাজাশাহী পেঁপে চাষ করে তাক লাগিয়েছেন। ওই এলাকার একজন সফল চাষি হিসাবে পরিচিতি লাভ করেছেন। তিনি বর্তমানে বিদেশি জাতের পেঁপে চাষ করে জেলার বিভিন্ন প্রান্তে পেঁপে রপ্তানি করে থাকেন। প্রথম 1 বিঘা জমিতে চাষ করেছিলেন। পরে পেঁপে চাষে লাভ দেখে তিনি ধীরে ধীরে চাষের পরিসর বাড়ান। পরিসর বাড়িয়ে এখন প্রায় 5 বিঘা জমিতে পেঁপে চাষ করছেন তিনি। একটি গাছে থোকা থোকা পেঁপে ধরেছে। বাগানে ঢুকলে পেঁপে গাছের ফলন দেখে চোখ জুড়িয়ে যায়। শিশুয়ার জানান, পেঁপে শুধু ফল নয়, সবজি হিসাবে এর ব্যাপক চাহিদা রয়েছে। পরিচর্যা করলে সব ধরনের মাটিতে পেঁপে চাষ করা যায়, তবে সময় মতো কীটনাশক এবং সার প্রয়োগ করতে হবে। উঁচু জমিতে পেঁপে চাষ বেশি ভালো, কারণ পেঁপে গাছের গোড়ায় জল জমলে গাছ নষ্ট হওয়ার বেশি সম্ভাবনা থাকে। তবে ভালো জাতের পেঁপে চাষ করতে হবে, এর ফলে কোয়ালিটি এবং কোয়ান্টিটি খুব ভালো হবে। বিঘা প্রতি খরচ প্রায় 30,000 টাকা। লাভের পরিমাণ 1 বছরে অন্তত বিঘা প্রতি প্রায় 1 থেকে 2 লক্ষ টাকা। একটি গাছ প্রায় 2 বছর ফল দেয়। একটি গাছে প্রায় 30 থেকে 50 কেজি পর্যন্ত ফল ধরে। তাই তিনি লাভজনক চাষ হিসাবে অন্যদের পেঁপে চাষের পরামর্শ দিয়েছেন। আমি প্রথমে অনেক দিন থেকেই পেঁপে চাষ করি, প্রায় 2016 থেকেই। তার আগে বাবারা করতো, কিন্তু অতটা প্রফিট করতে পারেনি, কারণ জাত না ভালো হলে পেঁপে চাষে প্রফিট হবে না। প্রায় অনেক জাত রয়েছে, তো জাত ভালো না হলে পেঁপে চাষ অবশ্যই ভালো হবে না। এই যে আমার পিছনে দেখছেন কি সুন্দর ফলেছে, জাতের কারণে ভালো হয়েছে। এটা হচ্ছে রাজাশাহী, না ইন্ডিয়ান না, বাইরের জাত। তাহলে অনেক রাজাশাহী, অনেক সবজির জন্য ভালো। প্রফিট প্রায় বিঘা প্রতি 2 লাখ থেকেও বেশি। কি করে বেশি? প্রতি বছরে 2 লাখ থেকেও বেশি। এই যে আমার পিছনে পেঁপে গাছটা দেখছেন, এই গাছটাতে প্রায় 30 কেজি, এটা আমি নর্মাল বললাম, 30 কেজি। তো এই নিচে থেকে এই যে হাত দেখতে পাচ্ছেন, এই নিচে কটা পেঁপে ভাঙলেই তো 10টা পেঁপে ভাঙলেই 30 কিলো হবে, কারণ 3 কিলো পেরিয়ে গেছে আমার পেঁপে। প্রায় সাইজ 5 কিলো অবধি হয়। এই যে 30 কিলো পেঁপের যদি 100 চারার যদি হিসাব করেন, তাহলে 30 কুইন্টাল পেঁপে হবে। প্রায় বাজার দর যদি 15 টাকায় আপনি যদি পাইকারি বিক্রি করেন, আমি বেশি ধরলাম না, তাহলে 15 টাকা করে হলে 45,000 টাকা যদি 100 গাছে বেচা কিনা হতে পারে, তাহলে বিঘাতে প্রায় 400 চারা বসে। সেখান থেকে আপনারাই হিসাব করতে পারবেন কি 1 বিঘা পেঁপেতে কত টাকা ইনকাম হয়। 1 বিঘা পেঁপে চাষ করতে কত টাকা লাগছে? 1 বিঘা পেঁপে চাষ করতে গেলে প্রায় তোমার 30,000 টাকা খরচা হতে পারে। সব খরচা নিয়ে 30,000 টাকা হতে পারে, খুব বেশি হলে। স্প্রে খরচা অনেক কম, সার খরচা অনেক কম। তাই আপনারাকে সবাইকে বলি কি পেঁপে চাষ করতে পারেন। পেঁপে চাষ হচ্ছে একটি লাভজনক চাষ। স্প্রে খরচা থেকে আপনারা অনেক বাঁচবেন। একটা পেঁপে গাছ কত বছর? একবার চাষ করলে বা একবার চারা বসালে প্রায় 2 বছর অবধি ফলন পাবেন, অবশ্যই সারা বছর। বিক্রি কেমন? বিক্রি ভালো। পেঁপে কাঁচাতে বিক্রি ভালো। সবজির জন্য অনেক চাহিদা, আমাদের মালদা জেলায় অনেক চাহিদা যাকে বলে।